আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিদা ফেরদৌসী। আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অপরিণত ও কম ওজনের শিশুদের যত্ন সম্পর্কে। অপরিণত এবং কম ওজন, তাহলে আগে আমাদের বুঝতে হবে আমি কোন শিশুদেরকে বোঝাতে চাচ্ছি। সাধারণত গর্ভাবস্থার 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যেসব শিশু জন্মগ্রহণ করে তাদেরকে আমরা সাধারণত অপরিণত শিশু বলে থাকি। এবং কম ওজন বলতে 2500 গ্রামের কম যদি কোনো শিশুর ওজন হয়, এই 2500 গ্রামের কম ওজন নিয়ে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তাদেরকে বলবো আমরা কম ওজনের শিশু। তাহলে আমরা জানলাম অপরিণত এবং কম ওজনের শিশু। এই কম ওজনের মধ্যে যে 2500 গ্রাম বলেছি, তার মধ্যে 2500 গ্রামের নিচে হলে যেমন বলছি কম ওজন, যদি 1500 গ্রামের নিচে হয় তাহলে তাদেরকে আমরা বলবো বেশি কম ওজন, এবং যদি 750 গ্রামের নিচে হয় তাহলে বলবো চরম মাত্রায় কম ওজন বা ইনক্রেডিবল কম ওজন, যাদেরকে বাঁচানো আসলে অনেক কঠিন। তাহলে কেন এই অপরিণত এবং কম ওজনের শিশুরা কেন এত গুরুত্বপূর্ণ, কেন তাদের যত্নের প্রতি আমাদেরকে বিশেষ নজর দিতে হবে? সাধারণত একটি সুস্থ স্বাভাবিক শিশু জন্মগ্রহণ করে গর্ভাবস্থার 40 সপ্তাহ পূর্ণ করে। এভাবেই তৈরি করা হয়েছে যে জন্মের পর তাহলে সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে ক্যাপাবল, সে বুকের দুধ ভালোভাবে টেনে খেতে পারবে এবং সুস্থভাবে বেড়ে উঠবে। তাহলে 37 সপ্তাহের আগে যদি জন্মগ্রহণ করে তাহলে স্বভাবতই বুঝতে পারছি তাদের অনেক কিছুই অপরিণত থাকে এবং এই শিশুরা মৃত্যু ঝুঁকিতে থাকে। এবং এরা গুরুত্বপূর্ণ কেননা আমাদের দেশের যে 5 বছরের নিচে শিশু মৃত্যুর যে হার, তার একটা অনেক বড় অংশ জুড়ে রয়েছে নবজাতকের মৃত্যু। আর এই নবজাতকের মৃত্যুর মধ্যেও আরেকটি বড় অংশ জুড়ে রয়েছে এই অপরিণত শিশুরা। কাজেই তাদেরকে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারি, সঠিক যত্ন নিতে পারি, তাহলে শিশু মৃত্যুর হার কমাতে এটি একটি অনেক বড় ভূমিকা রাখবে। তাহলে এই শিশুরা কেন গুরুত্বপূর্ণ, কেন এরা ঝুঁকিতে থাকে, তাহলে এদের ঝুঁকিগুলোই বা কী? তাহলে এই যে কম ওজনের শিশু বা অপরিণত যারা 37 সপ্তাহ পূর্ণ করেনি, তারা সাধারণত জন্মের পরে তাদের শরীরের তাপমাত্রাটি ধরে রাখতে পারে না, সহজেই ঠান্ডা হয়ে যায়। এরা বুকের দুধ টেনে খেতে পারে না, এই কারণে এদের হাইপোগ্লাইসেমিয়া বা শরীরে গ্লুকোজ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরা সহজেই ইনফেকশনে আক্রান্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সহজেই এদের জন্ডিস হয় এবং অনেক বেশি হয়। কাজেই এই কমপ্লিকেশনগুলো তাদের খুব সহজে হয়ে থাকে বলে তাদের দিকে আমাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। তাহলে আমরা যদি জানি কোনো শিশু কম ওজনের জন্মগ্রহণ করেছে বা অপরিণত, তাহলে আমরা কি করতে পারি? অবশ্যই আমাদেরকে ডক্টরের পরামর্শ নিতে হবে, একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং সেই মোতাবেক চলবেন। কিন্তু আমাদের জেনে রাখা ভালো, যদি শিশুর ওজন 34 সপ্তাহের কমে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে অথবা তার ওজন যদি 1800 গ্রামের কম হয়, তাহলে আমরা অবশ্যই তাকে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা করব এবং তারপরে তার ফিডিংটা এস্টাবলিশ করব। বুকের দুধটা যখন দেখব সে ভালোভাবে খেতে পাচ্ছে, সে নিজের শরীরের তাপমাত্রা যখন সে মেনটেন করতে পারবে, যখন দেখব তার আর কোনো ইনফেকশনের সম্ভাবনা নাই, তখন আমরা তাকে মায়ের বুকে দিব এবং প্রয়োজনীয় তাকে পরামর্শ দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেব। এবং যখন একটি শিশুর আর কোনো কমপ্লিকেশন যখন দেখব আর নেই, আরেকটি এখানে পদ্ধতি আমাদের দেশে এখন খুবই চালু হচ্ছে বা গভর্নমেন্টের একটি পদক্ষেপ, সেটা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। সাধারণত নবজাতক বা কম ওজনের শিশুদের জন্য গভর্নমেন্টের অনেক ধরনের প্রজেক্ট রয়েছে, যাতে করে আমরা এই শিশুগুলোকে বাঁচিয়ে রাখতে পারি, মৃত্যুহার কমাতে পারি। সেগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি আছে ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু যেমন তার বাচ্চাকে নিজের থলেতে রেখে গরম রাখে, যত্নে রাখে, ঠিক এই পদ্ধতিতে আমরা বাচ্চাকে মায়ের বুকে রাখবো। মায়ের বুকে রাখলে এখানে হবে কি, যে শিশুগুলো মায়ের সরাসরি স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকবে, মায়ের বুকে থাকবে। তাহলে হবে কি, বাচ্চা গরম থাকবে, সে যখন তখন বুকের দুধ খেতে পারবে, তার ফিডিংটা এস্টাবলিশড হবে।
এবং প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে মায়ের বুক যখন ওঠানামা করবে সেই স্টিমুলেশনেও কী হবে, বাচ্চাও শ্বাস প্রশ্বাসটা রেগুলেট হবে। তাহলে সেসব মাঝে মাঝে তারা যেমন অ্যাপনিয়া চলে যায়, প্রিমেচুর বাচ্চাদের যেরকম শ্বাস বন্ধ হয়ে যাওয়ার একটা কমপ্লিকেশন থাকে, তাহলে সেটাও হবে না। তাহলে কোনো খরচ ছাড়াই শুধুমাত্র মায়ের বুকে রেখেই দেখেন আমরা কি সুন্দর করে এই নবজাতক, এই অপরিণত বাচ্চাদেরকে আমরা যত্ন করতে পারি। তাহলে আমরা প্রথম অবস্থায় একজন ডক্টরের শরণাপন্ন হব, প্রয়োজন বোধে হসপিটালে ভর্তি হব এবং পরবর্তীতে বাচ্চাকে বেশিরভাগ সময় মায়ের বুকে রাখবো। তাহলে বাচ্চার কোনো ধরনের কমপ্লিকেশন হবে না। এবং এই বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে আমাদেরকে খুব সাবধানে, যেহেতু তারা খুব প্রন টু ইনফেকশন, একটুতেই তাদের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। তাদেরকে হ্যান্ডেল করতে হবে খুব অল্প হ্যান্ডেলিং, এবং খুব 2-1 জন তাদের সেবা যত্ন করবে। এবং যারাই ধরবে, বাইরে থেকে আসবে, বাচ্চা রুমে আসবে, অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে বাচ্চার কাছে আসবে। রুমে যেন কোনো ঠান্ডা না ঢোকে এবং আলো বাতাসপূর্ণ হতে হবে, এবং বাইরে ঠান্ডাটা যাতে না ঢোকে সেটাও নজরে রাখতে হবে। তাহলে আমরা আজকে জানলাম যে আমাদের অপরিণত শিশু কারা এবং তাদের যত্নে আমরা কি করতে পারি এবং কি করলে আমাদের শিশু মৃত্যুর হার কমবে। ধন্যবাদ।